নিয়মিত ছাত্ররাই ডাকসু নির্বাচনের ভোটার এবং প্রার্থী হতে পারবেন। ছাত্র সংগঠন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আলোচনায় এসেছে এই মূল্যায়ন। পাশাপাশি গঠনতন্ত্র সংশোধন প্রশ্নে সংগঠনগুলোকে সোমবারের মধ্যে লিখিত মত দিতে বলা হয়েছে। এদিকে ছাত্রলীগ নির্বাচনের জন্য প্রস্তুত থাকলেও ক্যাম্পাসের সহাবস্থান নিশ্চিত না হলে ভোটে যেতে রাজি নয় ছাত্রদল। 2 যুগ ধরে হচ্ছে না ডাকসু নির্বাচন। সে কারণেই 2012 সালে হাইকোর্টে রিট করেন 25 শিক্ষার্থী। পরে 2018 সালের 17 জানুয়ারি 6 মাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন করার নির্দেশ দেয় আদালত। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেম্বার জজ আদালতে গেলে স্থগিত হয় হাইকোর্টের আদেশ। তবে রোববার সে স্থগিতাদেশ তুলে নেয় আপিল বিভাগ। এর পরপরই ক্যাম্পাসে সক্রিয় ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে বসে ডাকসুর গঠনতন্ত্র সংশোধন কমিটি। প্রায় 2.5 ঘন্টার আলোচনায় ছাত্র নেতাদের কাছ থেকে আসে নানা মূল্যায়ন। আমরা একটা জায়গায় এসেছি, সেটা হচ্ছে যারা নিয়মিত ছাত্র, সেই নিয়মিত ছাত্ররাই প্রার্থী হতে পারবেন এবং ভোটার হতে পারবেন। বৈঠক শেষে নির্বাচন করতে পুরোপুরি প্রস্তুত আছে বলে জানায় ছাত্রলীগ। তবে ছাত্রদল বলছে ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত না হলে তারা নির্বাচনে আসবে না। 20 বছর আগে ছাত্রত্ব শেষ হয়ে থাকে, তারা কি নিয়মিত ছাত্র বলে পরিগণিত হবে? যারা নিয়মিত ছাত্র রয়েছে ছাত্রদলের, তারা যদি বিশ্ববিদ্যালয়ে অবস্থান করে নির্বাচন করতে চায়, আমরা তাদেরকে স্বাগত জানাই। সহাবস্থান নিশ্চিতটা খুব জরুরি। সহাবস্থান যদি নিশ্চিত হয়, আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল অংশগ্রহণ করতে পারবে। আশা করি নিশ্চিত হবে। যে অনেকগুলো নতুন সম্পাদক ক্রিয়েট করার বিষয়ে আমাদের মতামত ছিল, আমরা প্রস্তাবনা দিয়েছি এবং প্রার্থিতার বিষয়ে আমরা বলেছি। বিশ্ববিদ্যালয়ের হলগুলো প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণে এবং সেখানে সহাবস্থান নিশ্চিত আছে বলে জানিয়েছেন উপাচার্য। প্রভোস্টবৃন্দ আমাকে অবহিত করছেন যে হলগুলোতে শান্তিপূর্ণ সহাবস্থান আছে। সকল শিক্ষার্থী শ্রেণীকক্ষে রীতিমতো যাচ্ছে, পরীক্ষাগুলো অংশগ্রহণ করছে। সবশেষ 1990 সালের 6 জুন হয়েছিল ডাকসু নির্বাচন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।